আসসালামু আলাইকুম। আমি জাহানারা লাইজু। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি জাহানারা লাইজু রুপটপ গার্ডেন থেকে আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি থাকছে অসম্ভব সুন্দর, কারণ হচ্ছে আমি ছাদে কতগুলো চেরি টমেটো ফলিয়েছি এবং কতগুলো ফসল আমি ঘরে তুলেছি সে সম্পর্কে কিছুটা ভিডিও এখানে ধারণ করা হয়েছে। সবটা ভিডিও তো দেওয়া সম্ভব হয় না। ছাদ বাগানে যে এত চেরি টমেটো ফলানো সম্ভব, এই ভিডিওটি দেখলে আপনিও অনুপ্রাণিত হবেন আপনার ছাদ বাগানে চেরি টমেটো চাষ করতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আমার সঙ্গে। দেখুন, এই যে চেরি টমেটো দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে প্লাম চেরি টমেটো। নানা ধরনের চেরি টমেটো কিন্তু আমার আছে, বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, বিভিন্ন স্বাদের। যেমন হচ্ছে পিঙ্ক চেরি টমেটোটা, এটাও কিন্তু বেশ ভালো। তারপর হচ্ছে টামলিং টম, তারপরে নানা জাতের টমেটো আছে। আরেকটা হচ্ছে ব্ল্যাক টমেটো, ব্ল্যাক বিউটি। তারপর হচ্ছে চকলেটের মতো চেরি টমেটো, যেটা চকলেট কালারের, ওটা ভীষণ মিষ্টি। তারপর হচ্ছে পিকুলনি, ইয়েলো চেরি টমেটো, রেড চেরি টমেটো, সেগুলো কিন্তু অসম্ভব মজা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই ছাদে আমি নানা ধরনের চেরি টমেটো চাষ করি প্রায় গত 5 বছর থেকে। আমার বাগানের বয়স প্রায় 6 বছর। 6 বছর থেকেই আমি আসলে কম বেশি চেরি টমেটো চাষ করি, তবে 5 বছর থেকে আমি অনেক জাতের চেরি টমেটো চাষ করে যাচ্ছি। 2019 সালে আমার প্রায় 16 জাতের চেরি টমেটো আমার ছাদ বাগানে আমি ফলিয়েছি। আপনারা দেখেন কত সুন্দরভাবে চেরি টমেটো ছাদে অর্গানিকভাবে জৈব পদ্ধতিতে কিন্তু ছাদ বাগানে আমরা চাষবাস করতে পারি। দেখেন, আমার ছাদে কিন্তু সব সময় পেঁপে গাছ থাকে, কারণ হচ্ছে আমি পাকা পেঁপে খেতে ভীষণ পছন্দ করি। বাজারের পেঁপেটা খেতেও খুব একটা ভালো লাগে না, কারণ ওগুলো গাছ পাকা হয় না বলে কিন্তু তার মিষ্টতা কম থাকে। ছাদ বাগান থেকে যেহেতু আমরা পরিপক্কভাবে ফলটা হারভেস্ট করি বা ফসলটা ঘরে তুলি, সেই জন্য কিন্তু বাজারের থেকে নিজের ছাদ বাগানের ফসল কিন্তু অনেক বেশি স্বাদের হয়। বন্ধুরা, আমার ছাদ বাগানটা একটা সমন্বিত কৃষিতে আমি পরিণত করেছি, কারণ এখানে আমি অনেক কিছু আমি ফসল ফলাই। যেমন ধরুন বেগুন, টমেটো, তারপর হচ্ছে করল্লা, ঝিঙে, তারপর ধুন্দুল, লাউ, মিষ্টি কুমড়া, নানা ধরনের সবজি আমি আমার ছাদে ফলাই। কারণ হচ্ছে একটা ফসল শেষ হওয়ার পরে যেন আরেকটা ফসল আমি পেতে পারি, সেভাবে প্ল্যানিং করি কিন্তু আমি আমার ছাদ বাগানের চারাগুলো রোপণ করে থাকি। যেমন একটা ফসল, যেমন টমেটো এখন শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমার বেগুন ঘরে তুলতে শুরু হয়েছে, তারপর ধুন্দুল আসতে শুরু করবে। দেখেন, অনেক চেরি টমেটো কিন্তু আমি এবার আমার ছাদ বাগান থেকে বিভিন্ন সময় ধাপে 2-1 দিন পরপরই কিন্তু কুলা ডালা ভরে আমি আমার চেরি টমেটো হারভেস্ট করেছি। দেখেন, এটাও কিন্তু আরেক দিনের চেরি টমেটো ফসল ঘরে তুলছি। এবং বিভিন্ন জায়গাতে আমার ছাদ বাগানে আমি চেরি টমেটো গাছ রোপণ করেছি। বিভিন্ন জায়গাতে হওয়ার ফলে যেটা হয়েছে যে কোনোটা আগে ফসল দিচ্ছে ধাপে কিন্তু 3-4 মাস ধরে, সে এপ্রিল মাস কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার গাছ থেকে আমি টমেটো ফসল তুলতে পারছি। তো এইভাবে আপনিও কিন্তু আপনার ছাদ বাগানের যদি প্ল্যানিং করে চারাগুলো রোপণ করেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই আপনি আপনার ছাদ বাগান থেকে ফসল সংগ্রহ করতে পারবেন। দেখেন, আমার করল্লাটা সারা বছর হয়। করল্লাটা এই যে এখানে একটা বীজের জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে যে ফুলকপি। জানি না কতটুকু করতে পারবো, কারণ তারপরও রাখছি যে দেখি বীজ নিতে পারি কি না। বীজটা নিতে পারলে যেটা আর্লি আমি চারাগুলো যেন রোপণ করে দিতে পারি। যেহেতু সামনে বৃষ্টির সিজন আছে, তার আগে বীজ করতে পারবো কিনা জানা নেই। এই দেখেন, বিলেতি ধনেপাতার সাথে কিন্তু দেশি ধনেপাতাও ছাদ বাগানে খুব অনায়াসে করা যায়। আপনি যদি কিছুটা ধনে বাজার থেকে কিনে এনে সেগুলো যদি ছাদে ছিটিয়ে দেন মাটিতে, তাহলে কিন্তু টবে মাটিতে ছিটিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ধনেপাতা চারা হয়ে যায়। এবং এটা ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো, অনেক স্ট্রং বাজারের থেকে, এবং স্বাদও ভালো। দেখেন, এখানে একটু বড় টমেটো কিন্তু আমি রোপণ করেছি, সেগুলোও তুলে নিচ্ছি। এখন পর্যন্ত গাছে আছে, তবে খুবই শিগগিরই আমি সবগুলো এই এপ্রিলের শেষেই আমার ছাদ বাগান থেকে সবগুলো চেরি টমেটো এবং বড় টমেটোর গাছ আমি তুলে ফেলবো। কারণ হচ্ছে যে আবার এখন যে গ্রীষ্মের যে চারাগুলো বড় হয়ে যাচ্ছে, সেগুলো আবার ওই জায়গাটাতে মাটিগুলাতে, একই মাটিতে আমি আবার মাটিটা জৈব সার দিয়ে তৈরি করে নিয়ে সেখানে রোপণ করে দিব। দেখেন, এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানিরা একই মাটিতে বারবার বিভিন্ন ধরনের ফসল ফলাতে পারি। কিছু নিয়ম আছে, মাটিটাকে রিসাইকেলের মাধ্যমে পুরনো মাটিকে আমরা আবার নতুন করে নিই। আপনারা নিশ্চয়ই আমার যারা ভিডিও দেখেছেন, পুরনো বন্ধুরা আছেন, তারা অবশ্যই জানেন আমি কিভাবে পুরনো মাটিকে নতুন করে
একদম সুস্থ সবল হিসাবে তৈরি করে নিই এবং সেই মাটিতেই বারবার ফসল ফলাই। আপনিও পারবেন সেভাবে। মাটিটা কখনোই পরিবর্তন করতে হবে, মাটি কখনো নষ্টও হয় না। দেখেন কত সুন্দরভাবে উচ্ছে, করল্লা সব কিছুই কিন্তু হচ্ছে ধাপে ধাপে আমার ছাদ বাগানে। প্রতিদিনই কিছু না কিছু সবজি যেন আপনি ঘরে তুলতে পারেন, সেভাবেই আপনি যদি গাছের চারা রোপণ করে থাকেন তাহলে কিন্তু আপনিও পারবেন প্রতিদিনই কিছু না কিছু সবজি এবং ফসল, আপনার শাক সবজি, তরি তরকারি সব কিছু আপনি আপনার ছাদ বাগান থেকে তুলে নিতে পারবেন। এটাই এক একবার এক এক সময় কিন্তু আমি এই ফসলগুলো, কতগুলো ফসল আমি তুলেছি সেটা নিয়েই কিন্তু আজকে থাকছে। এটা আরেক দিনের ভিডিও। দেখেন এখানে আজকে অনেকগুলো কিন্তু টমেটো আমি তুলে নিয়েছি। দেখেন এখানে যে জেব্রা টমেটো, এটা খুবই মিষ্টি, আমার খুব পছন্দের। এই যে গ্রিন এবং অরেঞ্জের শেডের যে টমেটোটা, এটা খুব মজা, খুব মিষ্টি। তারপর এখানে আসলে চেরি টমেটোগুলো সালাদের জন্য বেস্ট, খুব আমার সালাদ খেতে ভীষণ ভালো লাগে। দেশি টমেটোগুলো আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করি, কিন্তু চেরি টমেটোগুলো আমি সবসময় কাঁচা খেতে, সালাদ খেতে পছন্দ করি এবং এটার স্বাদ কিন্তু অতুলনীয়। আপনি যদি নিজের বাগানের চেরি টমেটো করেন সারা বছর আপনি বীজ সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে আমি কিন্তু আমার এই চেরি টমেটোর বীজ থেকেই বীজ সংগ্রহ করে আগামী বছরের জন্য আবার নতুন করে চারা রোপণ করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটিমোহন আম আমার ছাদ বাগানে। এখানে আমার ফলের গাছ, সবজির গাছ, তারপর হচ্ছে ফুলের গাছ সবই কিন্তু আছে। এর জন্যই কিন্তু আমার ছাদ বাগানটা একটা সমন্বিত কৃষি, যেখানে সব কিছুই আছে। সমন্বিত কৃষি মনে সুখ শান্তি সব কিছুই দান করেন। কারণ হচ্ছে এখানে পাখির আনাগোনা বেড়ে যায়, যেহেতু সবসময় কিছু না কিছু ফসল থাকে, সেই ফসল খেতেও কিন্তু পাখিদের আনাগোনা অনেক বাড়ে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আপনি আপনার ছাদে যে ঢাকা শহরে যে পাখি দেখা যায় না, সেই পাখিও কিন্তু আপনার ছাদ বাগানে আসবে এবং এই আপনাকে মনের শান্তি এবং সুখটুকু আপনাকে দান করবে। বন্ধুরা, জৈব পদ্ধতিতে আপনি আপনার ছাদে বিষমুক্ত সুন্দর নির্ভেজাল ফসল কিন্তু আপনি চাষবাস করতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর ফসল আপনি আপনার পরিবারকে উপহার দিতে পারেন, নিজেও খেতে পারেন, আত্মীয়স্বজনও দিতে পারেন এবং পরিবারের সবাইকে এই ভালো বিষমুক্ত ফসল আপনি উপহার দিয়ে নিজে আনন্দিত উপভোগ করতে পারেন। সপ্তাহে 2 বার কম্পোস্টে দিবেন গাছে, সবজি গাছে, তাহলে কিন্তু অনেক ভালো ফসল আপনি আপনার ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবেন। আর বড় গাছ, আম গাছ, জাম গাছ, সেগুলোর জন্য অত বেশি পরিশ্রম করতে হয় না। সবজি চাষের জন্য আপনাকে নিয়মিত পানি এবং নিয়মিত কম্পোস্টই জৈব সার দিয়ে যেতে হয় এবং আপনি দেখেন কত ফসল, কত সবজি, কত শাক আপনি কিন্তু আপনার ছাদ বাগান থেকে মন ভরে আনন্দ ভরে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের শূন্য ছাদটাকে ফুলে ফসলে পরিপূর্ণ করে, সবুজে পরিপূর্ণ করতে। গাছ কিন্তু ফসল যতটুকু দেয় তার থেকে বেশি কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয়, যেটা আমাদের ভীষণ ভীষণ দরকারি ঢাকা শহরের বাসিন্দাদের। আসুন সবাই ছাদ বাগান করি, সবুজে পুরো নগরটাকে, ঢাকা নগরীটাকে আচ্ছন্ন করে দিই এবং অক্সিজেনে পরিপূর্ণ করে দিই। এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফিজ।